বন্ধুরা, এলপি সীমা শরণ লাখের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সম্পূর্ণ একটা নতুন পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, মিঠিটা প্রথমে এসে গেছে, দাদা বাজার থেকে এসেছে আর সঙ্গে সঙ্গে ছুটে এসে এই লেবুর পাত্রটা তুলে নিয়েছে। এই লেবু থেকে তুলে নিয়ে এখন সকালবেলা এমনিতেই ওর ঠান্ডা ধরে আছে আর লেবু খেতে শুরু করে দিয়েছে। আপনারা কি খাবেন? দেখুন কি সুন্দর লেবু এনেছে। হ্যাঁ, অনেকগুলো লেবু এনেছে, আপনাদের দিতে পারবো। অনেকগুলো লেবু এনেছে আপনার দাদাভাই, কিন্তু এই দেখুন একটা পচা এনেছে। এখন কত দাম আর ইনি দেখেই আনিনি, এনাকে ঠিক দিয়ে দিয়েছে পচা একটা। এখন বললেই ঝামেলা শুরু করে দেবে, কিছুই বলবো না, যাবে। আর একটা পাকা পেঁপে এনেছে। আর এটাই কি এনেছে দেখি তো, মিঠি মিঠি একটু বসো তো মিঠি, দেখি। ও ভেন্ডি এনেছে, এই ভেন্ডি এনেছে আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি। দাও মিঠি, বন্ধুদের দেখাতে দাও, বন্ধুদের দেখাতে দাও। আর এই দেখুন, সব থেকে মজার কথা হলো যে ডাব আপনারা দেখেছিলেন, বাবার বাড়িতে গিয়ে নামিয়ে খাওয়া হচ্ছিল, ভাইপোকে গাছে তুলে দিয়েছিলাম, ভাই বউ সবাই মিলে বসে খাচ্ছিলাম। এখন আর কারোর জন্যই হলো না, আপনাদের দাদা ভাইও একটা খেতে পারবে না। দুখানা ডাব নিয়ে এসেছে, একটা মিঠির একটা আমার, কারণ বাবার বাড়ি থেকে আসার পরে না ওই যাচ্ছে। দেখুন বন্ধুরা, আপনাদের আর ডাকতে পারছি না ডাব খাওয়ার জন্য। বাবার বাড়িতে গিয়ে কত ডাব খেয়ে এসেছি, কিন্তু এখানে আর অত ডাব হবে না। এখানে দুখানা মাত্র ডাব নিয়ে এসছে, একটা মিঠি একটা আমার, কারণ আমাদের শরীর খুব খারাপ। মিঠির আর আমার এত কাশি হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। বাবার বাড়ি থেকে আসার পরে এই দেখুন মিঠি লেবু খেয়ে আবার এখন ভিজিয়ে ফেলেছে, ওই জন্য আপনাদের আর ডাকতে পারছি না। দুটোই ডাব নিয়ে এসেছে। সবে শরীরটা একটু ডাক্তার দেখিয়ে একটু সুস্থ হলাম, ওই জন্য আজ আবার আপনাদের একটা পর্ব দেখাচ্ছি। আর নিয়ে এসছে ঝিঙে, নিয়ে এসছে আপনাদের দাদাভাই, 4টে ঝিঙে নিয়ে এসেছে। আর এটাই কি দেখি, পেঁয়াজ রসুন আদা নিয়ে এসেছে। আর আর উচ্ছে নিয়ে এসেছে এটাই, কারণ ঝাল একদম খেতে পাচ্ছি না, মুখের ভিতরে ঘা হয়ে গেছে মিঠির আর আমার। কাশতে কাশতে গলাটা মনে হয় ছাড়িয়েই গিয়েছে, ওই জন্য এই উচ্ছে নিয়ে এসেছে। বলেছিলাম আপনাদের দাদাভাইকে যে উচ্ছে নিয়ে আসো, তাহলে মনে হয় দুটো খেতে পারবো, ভাতেই খেতে পাচ্ছি না। হ্যাঁ গো, তুমি মাছ নিয়ে আসোনি? হ্যাঁ, মাছ নিয়ে এসছি তো। ও, মাছ কি বেসিনের পাশে রেখে দিয়েছো? হ্যাঁ, ওখানে রাখলাম। বন্ধুদের দেখাই যে কি মাছ নিয়ে এসছো। ও, শোল মাছ নিয়ে এসেছো? হ্যাঁ, এই তেলাপিয়া নিয়ে এসেছে আর শোল মাছ নিয়ে এসেছে। দেখুন, আপনারা চলে আসুন, মাছের ঝোল দিয়ে ভাত দেবো। আমি কিন্তু রান্না খুব ভালো পারি, আপনাদের রান্না করে খাওয়াবো। চলে আসুন। তাহলে দাদাভাই বাজার নিয়ে এসছে, তাহলে রান্না হবে, দেখতে থাকুন। বন্ধুরা, সকাল সকাল সবজি কাটতে বসে গেলাম। আপনাদের দাদাভাই এক্ষুনি অফিসে চলে যাবে, রান্না শুরু করতে হবে। প্রতিদিন আমাকে 7:30টার ভিতরে ভাত তরকারি দিতে হয়, বুঝতেই তো পারছেন। খুব একটা বড় লোক না, এই খাটাখানির উপরেই সব কিছু। বাড়ি থেকে খাবারটা দিয়ে দিই দাদাভাইকে, আর দাদাভাই নিজেই হোটেলে খেতে চায় না, ও বাড়ির খাবার পছন্দ করে। একদিন যদি আমি খাবারটা না দিই, উনি খুব অশান্তি করে আমার সঙ্গে। আমার শরীর খারাপ থাকলে তখন দিই না, তখন একটু বলে বলে বুঝিয়ে দিই। এই এখন ঝিঙে নিয়ে এসেছে, সেই ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে, আর লাউ আর চিংড়ি করা হবে। এই লাউটা দেখুন, লাউটা দেখেই মনে হচ্ছে খেয়ে নেই, কিন্তু বাড়ির না, কিন্তু বাজারে। তবু লাউটা খুব সুন্দর, দেখতে থাকুন, এরপরে রান্না দেখানো হবে। বন্ধুরা, এই আপনাদের দাদাভাই ঝিঙে এনেছে, এই ঝিঙে কাটছি। ঝিঙে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে এখন। আমার রোজ সকালে 6:30 থেকে 7টার ভিতরে রান্না করতে হয়, কারণ
দাদাভাইকে 7:30টার ভিতরে খাবার তৈরি করে রেডি করে দিতে হয়। ওই জন্য এখন রান্না শুরু হয়ে গেছে। আর এই লাউ দিয়ে চিংড়ি দিয়ে হবে। দেখুন না লাউটা কি সুন্দর, কি সুন্দর লাউটা, কিন্তু বাড়ির না, কিন্তু বাজারের থেকে, তবু লাউটা খুব সুন্দর। এবার লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই উচ্ছে দিয়ে একটু আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে শুক্তো করব। এই সকালে রান্না হচ্ছে। তাহলে আমি এখন অনেক ব্যস্ত আছি, আপনারা দেখতে থাকুন, এরপরে রান্না দেখাচ্ছি। মাছ কড়াই দিয়ে দিচ্ছি, মাছ ভাজা হবে। দেখুন মাছ ভাজার কালারটা দেখবেন, ভাজা হয়ে গেলে রান্না হবে এক্ষুনি। কড়াইতে চলে আগে বুঝতেই পারছেন। মাছ দিয়ে দিলাম কড়াইতে। হ্যাঁ, এদিকে ভাত হয়ে গিয়েছে। ভাতের বেশি ভাত হয়ে গিয়েছে। এদিকে বড় মেয়ে মটন বিরিয়ানি এনেছে। দাদাভাইকে ভাবছি এখন সকালে একটা গরম করে দিয়ে দেবো, উনি এখন গিয়ে এটা খেয়ে নেবে আর দুপুরে ভাতটা খাবে। আর এক্ষুনি ওধারে উচ্ছে আর আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এখন খুব ব্যস্ত আছি আমি। দেখতে দেখুন চিংড়ি করবো এখন। তার ভিতরে দাদাভাইকে চা বানিয়ে দিতে হবে। চা খেয়ে বেরোবে, ওখানে যাওয়ার সময় টিফিন দিয়ে দেবো। দেখতে থাকুন রান্না হচ্ছে। বন্ধুরা মাছ কিন্তু ভাজা হয়ে গেল। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। কালারটা কি ঠিকঠাক এসছে তো, মুখের কথার সঙ্গে মিলেছে তো ভাজাটা। এবার রান্নাটা দেখাবো, আর আসলে তো খাওয়াটাও হয়ে যাবে। মাছ ভাজাটা দেখুন। এবার তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর একটু মশলা বেশি দিই কিন্তু। এই রান্না হয়ে গিয়েছে, দেখুন কেমন হয়েছে। চিমটিটা কোথায় গেল ওরা? দেখুন কেমন হয়েছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেল, দেখতে থাকুন। এক্ষুনি আপনাদের দাদাভাইয়ের খাবারটা রেডি করব। এটা হচ্ছে আলুর ভাজা হয়ে গিয়েছে, দেখতে থাকুন। ঠিক আছে, মাছের ঝোলটা দিয়ে দিলাম আর এই ভাজাটা দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতেই তো পারছেন যে সকালে উঠে কত তাড়াতাড়ি তাড়িয়ে এগুলো করতে হয়। দেখুন কী করবো, আপনাদের দাদাভাই হোটেল থেকে খেতে চায় না, খুব রাগ করে। যখন খুব শরীর অসুস্থ থাকে আমার, তখনই একটু চুপ করে থাকে, তবু অনেক বুঝিয়ে বলতে হয়। এখন পরে এই টিফিনটা রেডি করেছি দাদাভাইয়ের রাত থেকে। আজকের মতো আজকের আমাকে কিছু বলতে পারছে না, আপনারা কিন্তু সাক্ষী আছেন। দেখুন এই টিফিনটা আগের ভিতরে দিয়ে দিচ্ছি, উনি এক্ষুনি চলে যাবে। খাবারটা রেডি করা হয়ে গিয়েছে, ওনাকে এবার এগিয়ে দিয়ে আসবো। দেখুন বন্ধুরা, তাহলে এতক্ষণ পরে রেডি করলাম, দাদাভাইকে বিদায় দিতে হবে। দেখতে থাকুন। দেখুন দাদাভাইকে দিয়ে দিলাম, টিফিনটা দিয়ে দিচ্ছি, উনি নিয়ে নিচ্ছে, উনি অফিসে চলে যাচ্ছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখনও যারা আমার চ্যানেল দেখেননি, যারা নতুন দেখছেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। টাটা। এসো তাহলে তুমি।